উত্তরসূরি সুযোগ্য সংস্থান আমার আপনার সকলের প্রাণপ্রিয় জনাব আসিফ মাহমুদ মিতুল ভাই, উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আল মামুন খান, এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলু ভাই সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমস্ত সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই গরমের তাপ যাওয়ার মধ্যেও আপনারা যার বক্তব্য শোনার জন্য বসে আছেন, তার বক্তব্য আমরা সবাই শুনবো। তিনি এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে তথা এই পাংশার শান্তি শৃঙ্খলা, পাংশার সুন্দর একটি পরিবেশ গঠন করার জন্য কিভাবে তিনি পদক্ষেপ নিয়েছেন সেটা আপনাদেরকে বলবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু একটি কথা বলবো, আপনারা যারা এই আবাসপুর ইউনিয়নে বাস করেন, আমরা যারা যশাই বাহাদুরপুরে ৩ ইউনিয়নে বাস করি, আমরা কিন্তু নির্যাতিত। আমরা কিন্তু সর্বদা একটি পরিবার যারা নির্যাতিত, সেই পরিবারটি আর কেউ নয়, আমার আপনার আজকের এই ৮ তারিখের নির্বাচনের আমাদের যে প্রতিপক্ষ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু একটি ঘটনা চিত্র আজকে স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করব। আজকে যিনি বিল্লাল ভাই এখানে বক্তব্য দিয়ে গেলেন, তার ছোট ভাই রমজান মাস ছিল দত্ত মার্কেটের মধ্যে। আজকের এই মন্ডল পরিবারের বাচ্চারা পিঠায় লাঠি পিঠায় শুয়ে ফেলছে। ওই ব্যক্তি সেদিন আত্মনাদ করেছিল, ভাই আমি রোজাদার, আমার গায়ে হাত দিয়েন না। আমি তাকে চিনতাম না, জানতাম না, আমি দৌড়ে যেয়ে ছুটে যেয়ে তাকে সেখান থেকে ছেদ করে পাঠিয়ে দিয়েছিলাম। তার নাম উজ্জ্বল। পরবর্তীতে আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাই, ঢাকায় যে চন্দ্রিমা উজ্জ্বল তার সাথে পরিচিত হয়, সেই আমাকে স্মরণ করে দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যদি আপনারা নির্যাতিত হতে না চান, তাহলে আগামী ৮ তারিখের নির্বাচনে আমার আপনার সকলের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুল হাকিমের অত্যন্ত আস্থাভাজন পাংশা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি খন্দকার সাইফুল ইসলাম পুরোটাকে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা যারা শোষিত, আমরা যারা নিষ্পেষিত, এই নিষ্পেষিত জনতা ওই ৮ তারিখে আমাদেরকে জবাব দিতে হবে। আমরা ব্যালট বাক্সের মাধ্যমে জবাব দিয়ে দেবো যে এই পাংশাতে কোনো অত্যাচারিত কোন রাজনীতির নামে দুর্বৃত্তায়ন আর এই পাংশাতে হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ৮ তারিখের নির্বাচনে আমরা সবাই আসিফ মাহমুদ মিতুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আগামী ৮ তারিখের নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অন্তর্নিহিত যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু জিল্লুল হাকিমের সাথে কারোর দ্বন্দ্ব নাই, আসিফ মাহমুদ মিতুলের সাথে কারোর দ্বন্দ্ব নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জন্য আগামী ৮ তারিখের নির্বাচনে সামান্য মান অভিমান ভুলে যে বৃহত্তর স্বার্থে জননেতা জিল্লুল হাকিমের স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে, কারণ শেখ হাসিনা আমাদেরকে আলটিমেটাম দিয়েছেন যে স্মার্ট বাংলাদেশ করবে, সেই স্মার্ট বাংলা যদি না হয় তাহলে কিন্তু আমাদের যে ইতিহাস সেটা কিন্তু ফুলফিল হবে না। সেই জন্য সেই ইতিহাস যদি ফুলফিল করতে হয়, তাহলে আগামী ৮ তারিখের নির্বাচনে খন্দকার সাইফুল ইসলাম পুরোকে আমরা জয়যুক্ত করাবো, জননেতা জিল্লুল হাকিমের হাতকে শক্তিশালী করাবো। আমার আপনার সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা জিল্লুল হাকিমের সুযোগ্য উত্তরসূরি আসিফ মাহমুদ মিতুল ভাইয়ের হাতকে শক্তিশালী করাবো। এই জন্য ৮ তারিখে খন্দকার সাইফুল ইসলাম পুরোকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ছাত্রলীগের